একজন মানুষ 500 বছর ধরে ঘুমিয়েছিল। যখন সে জেগে উঠল, দেখল পৃথিবী পুরো ধ্বংস হয়ে গেছে। ভবনগুলো দড়ি যে কোনোভাবে দাঁড়িয়ে আছে, আর ভাঙা ব্রিজ নিয়ে কারোর কোনো চিন্তাই নেই। সে রাস্তায় বেরিয়ে মানুষদের জিজ্ঞেস করতে চায় কি হয়েছে, কিন্তু কিছু বোকা লোক তাকে আক্রমণ করতে শুরু করে। পিপাসা পেলে সে পানি খেতে যায়, কিন্তু পাইপ থেকে বের হয় সবুজ সোডা। সে একটা পত্রিকা তুলে দেখে এখন সাল 2555। সে ভাবে তাকে হাসপাতালে যাওয়া উচিত, কিন্তু পথে পুলিশ তাকে আটকায়। তার হাতে কোনো আইডি বারকোড না থাকায় তাকে ধরে নিয়ে যায়। একটা খাঁচায় ভরে তাকে কোর্টে তোলা হয়, কিন্তু বিচারকও একই রকম বোকা। কিছু না শুনেই তাকে অপরাধী ঘোষণা করে দেয়। কোর্টে বসে থাকা লোকজন পার্টির মতো তালি দিতে থাকে। তারপর এক গার্ড তার হাতে কলার লাগিয়ে তাকে জেলে নিয়ে যায়। জেলে ঢোকার আগে সবাইকে একটি আইকিউ টেস্ট দিতে হয়। প্রশ্ন ছিল, এক বালতিতে 2 গ্যালন পানি, আরেকটিতে 5 গ্যালন, মোট কত বালতি? উত্তর, 2টি বালতি। এটা খুব সহজ, কিন্তু 500 বছর পরে সবাই এতটাই বোকা হয়ে গেছে যে কেউই সঠিক উত্তর দিতে পারেনি। শুধু সেই মানুষটি সঠিক উত্তর দেয়। জেলের প্রথম দিনেই সে পালানোর পরিকল্পনা করে। সে এক গার্ডকে কেঁদে কেঁদে বলে আজ তার মুক্তির দিন। গার্ড সত্যি সেটা বিশ্বাসও করে ফেলে, কিন্তু বের হওয়ার সাথে সাথেই সে আবার ধরা পড়ে। এবার তাকে প্রেসিডেন্টের সামনে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্ট তার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে যায় এবং তাকে সেক্রেটারি অফ ইন্টেরিয়ার বানিয়ে দেয়। তার কাজ খুঁজে বের করা কেন ফসল হচ্ছে না। সে মাঠে গিয়ে দেখে স্প্রিংকলার থেকে পানির বদলে সোডা বের হচ্ছে। মানুষ ভাবে সোডা পরিষ্কার, আর পানি শুধু টয়লেট ফ্লাশের জন্য। এই কারণেই ফসল জন্মাচ্ছে না। সে একটা বুদ্ধি খাটায়, এক হাতে সোডা আর এক হাতে পানি নিয়ে বলে সে নাকি গাছের সাথে কথা বলতে পারে। সে বলে গাছগুলো পানি চায়। এই চাল কাজ করে যায়। প্রেসিডেন্ট আদেশ দেয় পুরো সিস্টেমকে পানিতে পরিবর্তন করা হবে, কিন্তু 1 মাস পরেও জমি শুকনোই থাকে। একদিন সকালে তার বাড়ির সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়, কারণ সোডা বিক্রি কমে যাওয়ায় অনেকের চাকরি চলে গেছে। সবাই তাকে দোষ দিতে থাকে। শাস্তি হিসেবে প্রেসিডেন্ট তাকে এরিনায় পাঠায়, যেখানে তাকে অস্ত্র নিয়ে 2টো জয়েন্ট কারের সাথে লড়তে হবে। কিন্তু ঠিক তখনই স্ক্রিনে দেখা যায় ফসল আসলে জন্মাতে শুরু করেছে। পুরো স্টেডিয়াম অবাক হয়ে যায়। প্রেসিডেন্ট তাকে ক্ষমা করে দেয় এবং তাকে নতুন প্রেসিডেন্ট বানিয়ে দেয়।